সহিংসতার ছায়ায় বাংলাদেশের নির্বাচন ও গণভোট বাড়ছে অস্থিরতার আশঙ্কা। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। তবে ভোটের দিন যত ঘনিয়ে আসছে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতাও ততই বাড়ছে, যা নির্বাচন ও সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং জানিয়েছে, চলমান নির্বাচনী সহিংসতায় এই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অন্তত 4 জন নিহত হয়েছে এবং এক সংবাদ সম্মেলনে বলা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক এবং একাধিক অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে। সহিংসতার ছায়ায় বাংলাদেশের নির্বাচন এবং এই নির্বাচনের আগেই কার্যত আরো উত্তপ্ত বাংলাদেশ এবং দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা এবং সহিংসতা বাড়ছে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু 4 জন নিহত হয়েছেন এবং অন্যদিকে একাধিক জায়গায় কিন্তু সহিংসতার চিত্র উঠে আসছে। ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষে গত 18 জানুয়ারি মোতায়েন হয়ে মোট 28 দিন ব্যাপী উপকূলীয় এবং নদীর তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্টগার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যগণ ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহের সর্বমোট 39টি ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়া আপনারা সকলে অবহিত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করে।